হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট সম্প্রতি ঘোষণা দিয়েছেন শিগগিরই তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে ইউরোপে নিয়মিত সিনেমা করবেন। মাত্র ১২ বছর বয়সে অভিনয় জীবন শুরু করা স্টুয়ার্ট প্রায় ২ দশক ধরে হলিউডে সাফল্যের সঙ্গে কাজ করেছেন, কিন্তু বর্তমানে পরিস্থিতি তার জন্য কঠিন হয়ে উঠেছে। স্টুয়ার্টের এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনকাল অন্যতম প্রধান কারণ। দ্য টাইমস অব লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের শাসনামলে পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। আমি যুক্তরাষ্ট্রে স্বাধীনভাবে কাজ করতে পারছি না। থাকার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে। তবে এত সহজে হাল ছাড়ব না। আমি ইউরোপে সিনেমা করব, তারপর তা যুক্তরাষ্ট্রের দর্শকও দেখবে। ডোনাল্ড ট্রাম্প ও ক্রিস্টেন স্টুয়ার্টের দ্বন্দ্বের শুরুটা হয়েছিল প্রায় ১৪ বছর আগে। ওই সময় রবার্ট প্যাটিনসনের সঙ্গে ক্রিস্টেনের বিচ্ছেদকে কেন্দ্র করে অভিনেত্রীর বিপক্ষে একাধিক টুইট করেছিলেন ট্রাম্প। সেই থেকে একাধিকবার অন্তর্জালে ও প্রকাশ্যে পরস্পরের প্রতি ক্ষোভ ঝেড়েছেন তারা। সম্প্রতি পরিচালকের আসনে বসা স্টুয়ার্ট তার ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত দ্য ক্রোনোলজি অব ওয়াটার সিনেমার শুটিং যুক্তরাষ্ট্রে না করে লাটভিয়াতে সম্পন্ন করেছেন। এই অভিজ্ঞতা তাকে ইউরোপে নিয়মিত কাজ করার পরিকল্পনা নিতে প্রভাবিত করেছে। ক্রিস্টেনের যুক্তরাষ্ট্র ছাড়ার খবর এসেছে এমন এক সময়ে যখন অস্কারজয়ী পরিচালক জেমস ক্যামেরন নিউজিল্যান্ডে স্থায়ী বসবাস শুরু করেছেন। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্র ছেড়েছেন জনপ্রিয় উপস্থাপক এলেন ডিজেনারেস ও রোজি ওডোনেল।